গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কী করছো? আশা করি সবারই বাসি কাজ হয়ে গেছে। আর আমিও বাসি কাজ করে সকালবেলায় ঠাকুরকে পুজো দিয়ে সেরে চলে এসেছি একবারে রান্না বান্নার কাজে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের মেনু কি বলো তো? মিষ্টি কুমড়ো দিয়ে আর পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি করছি আর আলু করলা ভাজছি। আর তোমাদের সঙ্গে একটা কি কথা শেয়ার করছিলাম, কারণ এই তরকারিগুলো আমি এখন বানিয়ে নেব। কারণ বানানো থাকলে তরকারিটা রান্নার সময় কোনো ঝামেলা হয় না, সেই জন্য তরকারি মরকারি বানিয়ে নিয়ে একবার সোজা চলে যাব রান্নার কাজে। আর তরকারি বানিয়ে চলে এসেছি আমি রান্নার কাজে। ভাতটা আমি নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে। তারপরে আলু করলা ভাজবো। আর ছেলে বলেছিল চিড়ি ভাজা খাবে, তাই ভাবলাম দুটো চিড়ি ভেজে দিই। চিড়ি ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, কিন্তু চিড়ি ভাজার পরে তোমাদেরকে বললাম একবার দেখে দিয়ে আমি চিড়ি কটা ভেজে নিয়েছি। তারপরে মিষ্টি কুমড়ো আর পুঁই ডাঁটার তরকারিটা হয়ে গেছিলো। আর কি করেছিলাম, আর মাছের ঝোল করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর খাওয়া দাওয়া সেরেই চলে এসেছিলাম বিকালবেলাকার কাজে। আর বিকালবেলায় চলে এসেছিলো আমাদের বাড়িতে আমার বাবা, কারণ আমাদের এই জায়গাটা দেখছো না ভাঙা, ওই জায়গাটাই হচ্ছে মাটি দিয়ে গাঁথা ছিল। ওই জায়গাটায় বাবা করেছিলাম, বাবা একটু সিমেন্ট আর বালি দিয়ে গেঁথে দিতে। বাবাদের বাড়ি বালি ছিল, বাবা বলেছিল 5 কেজি সিমেন্ট নিয়ে আসবা, তাহলে তোমার ওই জায়গাটাও গাঁথা হয়ে যাবে। আর বাবা বলেছিল একটা কাঠ দেওয়া, তো প্লেন কাঠ। আর ছেলের এই বেডটা ছোটোবেলাকার, আমি বললাম ব্যাগটা দিয়ে করো তাহলে হয়ে যাবে। আর এই তুলসী তলাটা বাবাকে বলেছিলাম, বাবা এই তুলসী তলাটা একটু গেঁথে দেওয়া হতো। এই তুলসী তলাটা কেমন গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর রাত্রিবেলা কী করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ কি বলো তো, সারা রাত আর সারা দিন কারেন্ট ছিল না, আর গরমে মোবাইলের চার্জও ছিল না, সেই জন্য আর কিছুই শেয়ার করতে পারিনি। আর সকালবেলায় তোমাদের সঙ্গে চলে এসেছি ফুল তুলতে, আবার ঠাকুরকে পুজো করবো, তাই ফুল তুলে নিয়েছি। আর আমাদের বাড়িতে নীলকণ্ঠ গাছেও ফুল হচ্ছে, এখন সাদা ফুলও হচ্ছে, তারপরে গাঁদা ফুলও হচ্ছে, অনেক কিছুই ফুল হচ্ছে। আর ফুলগুলো তুলে নিই, ছেলেকে বললাম চ দেখে দেখা কালকে যে আমরা তুলসীর মঞ্চটা করেছিলাম সেটা কেমন হয়েছে। এই দেখো আমাদের তুলসী মন্দিরটা কেমন হয়েছে, প্লিজ একটু কমেন্ট করো। আর এই দেখো আমাদের এতগুলো ড্রাগন গাছে কিন্তু অনেকগুলোই কুশি বাড়ছে। আর এই দেখো মাথার উপর একটা কুশি হয়েছে, সেটাই তোমাদেরকে ফোকাস করে দেখাচ্ছে। আর ওই দেখো গোলাপ গাছে বেড়ে গেছে কুশি। আর ওই ওলের ডেগু না কি বলে না, ওটাই দেখাচ্ছিল। ওটা কিসের গাছ আমি হচ্ছে ওলের ডেগুর গাছ। আর লিচুর গাছটাকে বলছে জামের গাছ। যাই হোক, ছেলের সঙ্গে বকবক করতে করতে আমি সকালকার ফুলমূল তুলে নিয়ে এসেছি ঠাকুরের থাল মাজবো ওই কাজে। আর কাঁসার থাল মাজার একটা ট্রিক কি সবাই জানো? অবশ্যই কিছু কিছু জানো, অনেকেই জানো না। সেই জন্য তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করতে চলে আসলাম। কারণ কাঁসার থাল যাদের আছে, তাদের টক জাতীয় জিনিস ছাড়া কাঁসার থাল মাজা হয় না। সেই জন্য আমি দোকান থেকে একটা জিনিস নিয়ে চলে এসেছি। আর কাঁসার থাল মাজতে তো প্রচুর কষ্ট হয় গো। প্রচুর কষ্ট বলতে কি বলো তো, টাইমের ব্যাপার হয়ে যায়। কারণ টাইম না থাকলে কিন্তু যে তাড়াহুড়ো করে কাঁসার থাল মাজা তো হবেই, কিন্তু যে দাগগুলো থেকে যায় সেই দাগগুলো সহজে ওঠে না। কিন্তু তোমরা যদি বাজার থেকে পীতম্বরী বলে একটা পাউডার পাও, কোনো জায়গায় 40, কোনো জায়গায় 50-এর পাউচ নেবে, তোমরা একটা নিয়ে আনবা। ওটা তোমাদের যেমন থাল সেই অনুযায়ী যাবে, কদিন যাবে সেটা বলতে পারবো না। কারো বাসন বেশি, কারো বাসন কম, সেই অনুযায়ী মাঝে আমি একদিন মাজলে আর দুদিন মাজিনি, এমনি নর্মালভাবে মাজে, তখন আমার বাসন পরিষ্কার হয়ে থাকে। যখন দেখি বাসনে দাগ হতে লাগছে তখন আবার পীতাম্বরী দিয়ে মাজে, তখন আবার চকচকে হয়ে যায়। প্রথমে বাসনটাকে আগে ভিজে নিয়ে তখন ওই পীতাম্বরীটা হাতের নখ দিয়ে হালকা ডলবে। এমনভাবে বাসন ডলে, মানে হালকা হাতেই ডললেই দেখবে পীতাম্বরী দিয়ে যে কালো কালো দাগগুলো হয়ে যায় আর জলের দাগগুলো হয়ে যায়, সেগুলো একদম সুন্দর পরিষ্কার চকাচক হয়ে যাবে। আর এই দেখো আমি মাজছি তো, সে নোংরা ভাবটা উঠছে না, সেটাই হচ্ছে কাঁসার বাসনের দাগ। আর চলো তোমাদেরকে সঙ্গে ধুয়ে দেখাই। ধুলেই তোমরা বুঝতে পারবে যে বাসনটা কি তাড়াতাড়ি মাজা হচ্ছে। যে বাসনটা মাজতে আমার হচ্ছে টাইম লাগে, একটা বাসন মাজতে যা টাইম লাগে, আমার সব বাসনগুলো মেজে ধুয়ে আমার অন্য কাজ করা হয়ে যাবে পীতাম্বরীর সাহায্যে। সেই জন্যই বলছি, যারা কাঁসার বাসনে পুজো করো তবে অবশ্যই কাঁসার বাসনে ঠাকুরকে পুজো দিতে হয়। কিন্তু যারা পুজো করো তারা অবশ্যই তা কাঁসা পিতলের দোকান থেকে পীতাম্বরী বলে একটা জিনিস পাওয়া যায়, 40 টাকা বা 50 টাকা নেই, আমাদের 40 টাকা নিয়েছে, কোনো জায়গায় 50 টাকাও নেয়। এখন নিয়ে আনবে, দেখবো অনেক দিন চলে যাবে। ওই লেবু টক জাতীয় জিনিসের চেয়ে অনেক ভালো। লেবু টককেও মাজতে টাইম লাগে, কিন্তু এই পীতাম্বরীতে মাজতে টাইম লাগে না। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো ধুয়ে মেজে উপর করতে চলে এসছে। আর বাসনগুলো উপর করার পরে ছেলেকে বলছিলাম ক্যামেরাটায় খুব প্রবলেম করছে, মানে
এই গ্যালারিতে প্রচুর ভিডিও ডাউনলোড হয়ে গেছিলো, সেগুলো ডিলিট করতে হবে, সেই জন্য ভিডিওটা হচ্ছে না। আর এই দেখছো বাড়িটা দেখছো তো কি সুন্দর লাগছে, নিগুচুকে বাড়িটা সুন্দর লাগছে। ছেলে খালি গায়ে আছে বলে লজ্জাতে মুখ ঢেকে ফেলছে। আর আমি সব কাজ সেরে সুরে চলে এসেছি এই দেখো রান্নার কাজের জন্য। রান্নার কাজ করতে এসে দেখছি খড়িগুলো একটা উনুনে ঢুকছে না। তো কি করব, যেমন কথা তেমন কাজ। বর্তা বাড়িতে নাই, তাহলে নিজের খড়ি নিজেকে ফাটতে হবে, না পারলেও ফাটতে হবে, এটাই মেয়েদের জীবন। কারণ যেমন যে পাত্রে রাখবে সেই পাত্রে রূপ ধারণ করবে। পারবে না এমন কোনো কাজ নেই, অবশ্যই চেষ্টা করলে অনেক কিছুই পারা যায়, কিন্তু সেটা যদি তোমার মনের জোরকে না হার ভাঙায়। সেই জন্যেই সবাইকে বলছি যে যাকে ভালোবাসো তার জন্য কিন্তু অনেক কিছুই করা যায়। যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করে তোলো। তোমাদের ভালোবাসে একদিন আমি অবশ্যই সাকসেস পাবো। তবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু উনুনের কাঠগুলো প্রায় শেষের দিকে উনুনের কাঠমাঠ সেরে উনুনটা ধরিয়ে দিয়েছি। আর ধরাতে ধরাতে ভাতটাও দেখো আমার ফুটে এসছে। ভাত ফুটে এসছে আর আমি এই দিকে কড়াই ধরে দিয়ে একটা পাঁপড় ভাজছি। তুমি শুধু পাঁপড়ের টেকনিকটা দেখো, একটা ছোট্ট পাঁপড়। এই দেখো এই পাঁপড়টা কিসের বলো তো, এটা হচ্ছে আর কী রান্না করবো বলো তো, পটল ভাজবো, বেগুন ভাজবো, আলু ভাজবো, আর হচ্ছে কিসের ডাল ওটা করেছিলাম, অরহরের ডাল। অরহরের ডাল কে কে খাও সেটাও প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। অরহরের ডাল খেতে কিন্তু আমি ভালোবাসি কিনা, আমি ডাল খেতে অতটা না ভালোবাসলে আমার ছেলে প্রচুর ডাল খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। কারণ আগে মাছ খেলেও এখন যখন যার টাইম সেই অনুযায়ী খাওয়া শিখে নিতে হয়। কারণ পরিস্থিতি তোমাকে বাধ্য করবে তুমি কেমন রূপ ধারণ করবে। যদি 1 টাকা ইনকাম হয়, আমি তো 10 টাকা খাবো বলে সেটা তো চলবে না। আর এই পাঁপড়গুলো শুধু দেখো, এই সাবুর পাঁপড়গুলো কিন্তু আমরা বাড়িতে বানাইনি। এই সাবুর পাঁপড়গুলো কিন্তু আমার ননদ নিয়ে এসেছিলো হচ্ছে ওদের বাড়ি থেকে। আর সেটাই তোমাদেরকে শেয়ার করতে হবে। ছোট্ট পাঁপড়টা থেকে দেখো কত বড় পাঁপড় হয়ে যায়। আর আমার ছেলে রাগ হয়েছে, বলেছে তোকে পাঁপড় দিব না। সেই জন্য আমি ছেলেকে বলছিলাম মায়ের পাঁপড়টা নিয়ে যার, ও আর কিছুতেই আসছে না। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় রান্নাটা প্রায় শেষের দিকে। আর এই দেখো এই উনুনটাই দেখেছো কোন দিকে গিয়েছিলাম জানি না। আর ভাতের যত ফ্যান সব পড়ে গেছে, আর ভাতের ফ্যান পড়লে আকার পার বিড়বিড়ি হয়ে যায়। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজ আমি কী খাচ্ছি। আজ খাচ্ছি ভিজা ভাত। ভিজা ভাত খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা আর বাড়লাম। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই খুব তাড়াতাড়ি আসছি। আজকে ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে খুব সাবধানে থেকো। এখনকার মতন বাই বাই বন্ধুরা।